এই পৃথিবীতে মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আসতে পারে। কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট। কিন্তু যখন এই কঠিন সময়গুলো, কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে, তখন আমাদের করণীয় কি? বিশ্বাস করো, জীবনের এই সকল কঠিন সময়গুলোতে ধৈর্য ধরা আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং আমাদের জন্য অপরিহার্য। সময়টা যতই খারাপ হোক, পরিস্থিতিটা যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত ধৈর্য। কেউ আপনাকে একটা গালি দিয়েছে, তার পরিবর্তে আপনি তাকে 2টা গালি দিলেন, তাহলে আপনি কি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে একটা আঘাত করলো, তার পরিবর্তে আপনি 4টি আঘাত করলেন, তাহলে কি আপনি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আর আপনি তার পরিবর্তে 3টি স্ট্যাটাস দিলেন, তাহলে কি ধৈর্য ধরলেন? যখন আপনার অর্থনৈতিক কষ্ট আসলো, তখন আপনি উপরওয়ালাকে ভুলে গেলেন, তাহলে কি আপনি ধৈর্য ধরলেন? পারিবারিক ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এই সমস্ত কিছু আপনি সহ্য না করে, সমাধান না করে ডিভোর্সের চলে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে, প্রত্যেকটা মানুষ কঠিন সময়ের মুখোমুখি হয়। কিন্তু এই সমস্ত মুহূর্তকে আমরা কেমনভাবে গুরুত্ব দেই, আমরা কেমনভাবে কতটা ধৈর্য ধরি, এগুলোর উপরে অনেক কিছুই নির্ভর করে কাজ। তোমাকে যদি বোঝাতে পারতাম, বিশ্বাস করো, জীবনে কষ্ট আসবে, জীবনে কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি আসবেই। কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, মানুষের জীবনে কষ্ট আসবেই। কিন্তু এই সকল সময়গুলোতে নিজের উপরে বিশ্বাস রেখে, উপরওয়ালার উপরে আস্থা রেখে একটু সঠিক সময়ের অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। জীবনের কিছুটা মানিয়ে নিলে সামনের দিকে এগিয়ে যাওয়া নামই তো ধৈর্য। জীবনে সব সময় সব কিছু যে জবাব দিতে হবে, বিষয়টা তো এমন না। সবাইকে সব কিছুর জবাব দিতে হবে, সবাইকে সব কিছু বোঝাতে হবে, বিষয়টা তো কখনোই এমন ছিল না। কেউ আপনাকে গালি দিল, আপনাকেও যে তার পরিবর্তে গালি দিতে হবে, বিষয়টা তো মোটেও এমন নয়। বিশ্বাস করুন, কম কথা বলার মধ্যে যে শান্তি আছে, সেটা অন্য কিছুর মধ্যে নেই। চুপ থাকার মধ্যে, নীরবতার মধ্যে যে শান্তি আছে, সেটা হয়তোবা অন্য কিছুর মধ্যে নেই। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার শত্রু কম হয়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার দ্বারা ভুল কম হয়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন সে ধৈর্য ধরার প্রচেষ্টা শিখে যায়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার শত্রুর সংখ্যা কমে যায়। আমরা একটা কথাই কিন্তু অনেক বেশি বিশ্বাস করি, এবং এটা সত্য, এটা বাস্তব, যে বাইরের মানুষ কষ্ট দিলে যতটা কষ্ট লাগে, তার থেকে বেশি, অনেক বেশি কষ্ট লাগে যখন ভিতরের মানুষ দেয়। তখন কাছের মানুষ, যখন আপন মানুষগুলো কষ্ট দেয়। কখনো নিজের মনে প্রশ্ন জেগেছে যে এর কারণ কি? এর কারণ আপন মানুষগুলোর থেকে আমাদের আশা স্পেশাল অনেকটাই হাই থাকে, অনেক পজিটিভ থাকে। একবার ভেবে দেখুন, যার প্রতি আপনি সুধারণা রাখেন, সেই মানুষটাই যদি আপনার কষ্টের কারণ হয়, তাহলে বিষয়টা সত্যি একটু দুঃখজনক। তাই সব থেকে ভালো প্রসেস হচ্ছে অন্যদের থেকে স্পেশাল কমিয়ে নিজের উপরে বেশি রাখা। একটা কথা মনে রাখবেন, জীবনটা আপনার, এজন্যই জীবনকে সাজানোর দায়িত্বটাও আপনার, ধৈর্য ধরার দায়িত্বটাও আপনার। এটা যত সহজে বুঝে যাবেন, ততই আপনার জন্য ভালো। জীবনের যে কোনো ক্ষেত্রে
ধৈর্য ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন, যাদেরকে আপনি সুখী মনে করেন, যাদের জীবনটা আপনি খুব সুন্দর মনে করেন, তারা কি সমস্ত কিছু একদিনে পেয়ে গেছে? তাদের জীবনে কি কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্তগুলো আসেনি? অবশ্যই এসেছিল, এবং তারা সেই কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতিগুলোতে ধৈর্য ধরেছিল। আপনাকে তো সেটাই করতে হবে, আমাদেরকেও তো সেটাই করতে হবে। পরিস্থিতি যত খারাপই হোক, যত নিয়ন্ত্রণের বাইরেই যাক, একটু ধৈর্য ধরতে হবে, একটু নিজের উপরে বিশ্বাস, আশা, আস্থা, ভরসা রাখতে হবে। অন্যের উপর রাখলে কষ্ট হবে, ভয় হবে, হয়তো দুঃখ পাওয়ার মতো কারণ তৈরি হবে, কিন্তু নিজের উপরে রাখলে এগুলোর কিছুই ঘটবে না। নিজের উপরে বিশ্বাস, আশা, ভরসা, আস্থা রাখার সবথেকে পজিটিভ দিক কি জানো? সবথেকে পজিটিভ দিক হচ্ছে, মানুষ নিজেই নিজেকে কখনো ধোঁকা দেয় না। তুমি নিজেই নিজেকে কখনো ধোঁকা দেবে না। আচ্ছা, তোমার কি মনে হয় না, কেউ যদি তোমাকে অবহেলা করে, তাহলে দোষটা তোমারই? যদি কেউ তো আমাদেরকে অবহেলা করে, তাহলে আমরাই তো তার জন্য দায়ী, কারণ আমরাই তো তাকে এই সুযোগটা করে দিয়েছি। জীবনে কখনো কাউকে আঘাত করার মতো সুযোগ করে দেবেন না। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি কোনো কিছু চাইলে আমার সেটা পেয়ে গেলাম, সেটা আমার নামে কি সফলতা? শুধু সেটাই কি সফলতা? সফলতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এই পৃথিবীতে প্রকৃত সফলতা বলতে আমরা যেটাই বুঝি, আমাদের যেটা বোঝা উচিত, সেটা হচ্ছে ভালো থাকা। কোনো মানুষ যদি নিজের জীবনে ভালো থাকতে পারে, সেটাই তার জীবনের সবথেকে বড় সফলতা। আর বিশ্বাস করো, তুমি তখনই ভালো থাকবে যখন তুমি ভালো থাকার অভ্যাসগুলোকে আয়ত্ত করবে, যখন তুমি ধৈর্য ধরা শিখে যাবে। তাই দয়া করে ধৈর্য ধরার চেষ্টা করুন। ধৈর্য ধরুন। যত পরিস্থিতি খারাপ হবে, তত বেশি ধৈর্য ধরতে হবে। যত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তত বেশি ধৈর্য ধরতে হবে। যত কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করানো হবে, তত বেশি ধৈর্য ধরতে হবে। না, শারীরিক ক্ষমতা তো ঠিকই, কিন্তু মানসিক ক্ষমতার সব থেকে বেশি প্রয়োজন আছে।